হুট করে আমাদের 3 মূর্তির প্ল্যান হয়ে গেল দীঘা যাওয়ার। তো চলুন দীঘা ঘুরেই আসি, আর আমাদের সাথে আপনারাও ঘুরুন। ভাই অনেক ঝুট ঝামেলা করে না টিকিটটা কাটতে হলো, তাই না ভাই? খুব স্মুথ টিকিট পেয়েছি, বালটা জিততে পারেনি, সব কিছু টিকিট তো আমিই কাটলাম। রাত তখন 3টে, আমাদের বাস দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। সবাই খাচ্ছিল, আমরা কেউ খাইনি। আর এটা হচ্ছে আমাদের বাস। সকাল সকাল দীঘা পৌঁছেই হোটেল খোঁজা। হোটেলটা প্রমোশন করলাম না, শুধু রুমটাই দেখালাম। হোটেলের রুমটা আমাদের মানে সুন্দর থেকে সুন্দরতম লেগেছিল। আর তারপরে হচ্ছে বাথরুমটাও খুব ভালো। বাথরুমে অনেক অনেক ভালো অ্যাকচুয়ালি বাথরুমটা, এর থেকে আর কিছু তো বলার নেই। আর রুমের এটা সোফা আর খাটটাও খুব ভালো লেগেছে। আর এখানে একটা সুন্দর আয়না আছে, আয়নাটা দেখে আমিও ভাবছিলাম রিলস বানাবো, কিন্তু রিলস বানানোর সময় পাইনি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনিতে বসে আপনারা বাইরের ভিউ ভালো দেখতে পারবেন, খুব সুন্দর ব্যালকনি। তারপরে ছেলেপুলেগুলো সব চান করে, কারণ রাতেরই জার্নি বুঝতেই পারছেন যা অবস্থা ছিল, ছেলেপুলে সব চান করে এক একজন করে একটুখানি ল্যাদ খাচ্ছিল। ল্যাদ খাওয়ার পর ভাই মেনু কার্ডটা খুলে অর্ডার দিচ্ছে, অর্ডার কী দেবে আর বুঝতে পারছে না, কারণ তখন আর কিছু ভাল লাগছিল না। এই ভাইরা কি গল্প করছিল আমি নিজেই ভুলে গেছিলাম, আমার ঠোঁটে কী হয়েছে কে কিছু জানি। ভাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে ভিডিও বানাবো বলে, আর আরেক ভাই তো শুধু গান চালাবে। তার মধ্যে কী গান শুনছে ওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা খেতে গেলাম লুচি পরোটা, আমি আর অর্পণ গেছিলাম, সায়ন ল্যাদ খাচ্ছিল। লুচিটা খুব ভালোই লেগেছে, যে হোটেলে খেয়েছিলাম। ওরও বললো পরোটা খেয়েছে, পরোটাটা খুব ভালো লেগেছে। এর থেকে আর কী বলবো। তারপরে খেলাম 2টো করে ডিম সিদ্ধটাও মুখে গপ করে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে খেলাম আমার ডিমের অমলেট। আমাদের খাওয়া দাওয়ার কোনো শেষ হয় না। তারপরে একটু বেরোলাম বাজার করব, কারণ দুপুরবেলা খাবো বলে। এই হচ্ছে আমাদের দীঘার বাজার। কত রকমের মাছ, অর্ধেক মাছের নামও জানি না। ভাই তো জিজ্ঞেস করলো যে পমফ্রেটটা কত করে, আর এখানে সব অনেকগুলো সবজি। তারপরে বাজার করে রান্না করতে দিয়েই আমরা বসে পড়লাম আমাদের কাজে। আর রান্না করার ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। চলুন চিয়ার্স করে মুখে দিতে না দিতেই ভাইয়ের খুব দুঃখ পেয়ে গেল, কারণ ভাইয়ের সদ্য ব্রেকআপ হয়েছে তো। আহা ভাই কি কান্না করছে, গানটা শুনছিল কি এক লড়কি জো বহুত ইয়াদ আতা হ্যায়, ওই জন্য কান্না করছিল। কপিরাইট ক্লেমটা দেবেন না। তারপরে আবার লিফট থেকে বেরিয়ে আমরা সব রান্না আনতে যাচ্ছিলাম, কারণ আমাদের রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাটা এনে ভাবলাম দেখাবো, কিন্তু রান্নাটা আর দেখানো হয়নি। এর থেকে আবার তারপরে চলে এলো আমাদের একটা 450, কারণ আমাদের তো নেশাই হয় না। তারপরে খেয়ে দিয়ে সুইমিং পুলে একটু লাফালাফি করলাম, খুব ভালো লাগলো। ভাই একটা ঝাঁপ দিল, ডুবে গেল। তারপরে তো আমি তো আছি ঝাঁপানোর জন্য, আর আমার এইসব খুবই ভালো লাগে। আর তখন গরমকাল, আহা যা ভালো লাগছিল না, কি আর বলবো। চলো ডুবে যাই। তারপরে ঘুম থেকে উঠে যখন খেয়ারা চালাই দেখি ইমপ্যাক্ট প্লেয়ার নামছে, আর এই দুটো ল্যাদ খেয়ে বসে আছে। রাতের বেলা আর কিছু দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। সকালবেলা বেরিয়ে গেছি ব্যারাকপুরের জন্য। এই হচ্ছে অনেক দিন পর খাঁচা গাড়িতে উঠেছি আমরা 3 ভাই মিলে। না ভাই এটা কাঁচের বোতলে কাটা না রে ভাই, এতটা চির খেয়েছে। বলো কি করে এটা? এই তো আমাদের ঘরে যে ফল কাটার যে ফুড নেম দিয়েছিল, ওটা দিয়ে রাগের মাথায় কেটে দিল। রাগ না, অ্যাকচুয়ালি ভালোবাসার মাথায়, মানে যন্ত্রণায়, তাই তো ভাই? মদ কি এত নেশা হয়ে গেছে, কেটে দিয়েছে। কি ও কি যে কাজ ছিল প্রথম কথা, ওই যে প্রথমে কাজ ছিল গ্লাসে নিয়ে মদ, তারপরে কেটে দিল। কি করছিস ভাই তুই? একই ভুল বারবার কেউ করে? লজ্জায় মুখ রাখছিস? লজ্জা